রহমানির রহিম। ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে মোবারকবাদ জানাই। জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে এমন এক সময় আমরা এখানে সমবেত হয়েছি যেই সময়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে। আমি কোন রকমের ঘড়িটা ছাড়া বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচন গণতন্ত্রহীন দেশে গণতন্ত্র ফেরানোর দিবস হবে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচন ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলার নির্বাচন হবে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচন গুম, খুন এবং বিচারের জন্য নির্বাচন হবে। বন্ধুগণ, যে 11 দলীয় জোট গঠন করা হয়েছে, সেই 11 দলীয় জোটকে বিজয় করবার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয় ছাত্র শক্তি সহকারে 11 দলীয় জোটের সকল ছাত্র সংগঠন একসঙ্গে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করছি। বন্ধুগণ, আমরা বলছি, বাংলাদেশের শেখ হাসিনা ক্ষমতা আসবার পরে যে 57 জন অফিসারকে খুন করেছে, 13 সালের 5ই মে সাতটা চত্বরে যে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের যাদেরকে গুম, খুন করা হয়েছে, 2024 সালের অবশ্যে জুলাই মাসে যাদেরকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সকল শহীদদের রক্তের বদলা দেওয়ার জন্য, এই সকল শহীদদের খুনের বিজয়ের জন্য 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয় করতে হবে। আমরা দেখছি, আমরা বিভিন্ন আওয়াজ পাচ্ছি 12ই ফেব্রুয়ারির পরে ক্যাম্পাস গুলো নাকি আবার কাজের হাতে চলে যাবে। আমরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি শুনতে পাচ্ছি। যেভাবে করে ছাত্রলীগ একাধিপত্য বিরাজ করত, যেভাবে করে ছাত্রলীগ বিভিন্ন বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনের উপরে প্রবল পীড়ন নির্যাতন চালাতো, 12ই ফেব্রুয়ারির পরে নাকি আরেকটি দল সেটি করবার ইচ্ছা পোষণ করছে। আজকের এই শাহবাগে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে যাই, এই ক্যাম্পাস ছাত্রদের হবে, কোন ক্যাম্পাস কোন দলের হবে না, একটা নির্যাতন চলবে না, কোন ক্যাম্পাসের কেষ্ট্রম ফিরে আসবে না। আজকে এখানে দাঁড়িয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ডাকসুর সদস্য মেফতাহুল মারুফের কথা মনে পড়ছে। মেফতাহুল মারুফকে শুধুমাত্র একটি কমেন্টের জন্য ছাত্রলীগ নির্যাতন চালিয়ে শাহবাগ থানায় নিয়ে এসেছিল। সেদিন সকল ভয়কে উপেক্ষা করে মারুফকে ছাড়ানোর জন্য আমরা শাহবাগ থানায় এসেছিলাম। কোন ক্যাম্পাসে একটা মানুষ আমরা দেখতে চাই না, কোন ক্যাম্পাসে নির্যাতন চলবে না। 11 দলীয় জোটকে বিজয়ী করবার জন্য, ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।